সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্টেজের সামনে এসে অবস্থান করুন। নাম বলছে। অসংখ্য ধন্যবাদ শাহলী থানা যুবদল। ইতিমধ্যে আমাদের মাঝে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ফেরদৌস ইসলাম আখিয়ে আপার নেতৃত্বে মায়ের ডাকের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে গুম খুনের যারা গুম খুন হয়েছে তাদের পরিবাররা এখানে উপস্থিত আছেন। আমরা তাদেরকেও বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সানজিদা ইসলাম তুলিয়াপার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সম আরিফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার পলাশ, সংগ্রামী সদস্য বাংলা মিরপুর কলেজের সাবেক ভিপি হাবিব ভাই সহ যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা নেতা কর্মী সহ মঞ্চের আমাদের স্টেজের ডান পাশে অবস্থান গ্রহণ করবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দারুস সালাম থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হাজী আবু সায়েম মন্ডল, 9 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালেকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। শাহলী থানা বিএনপির আব্দুল কাদের জন্টু মিজান আপনাদের নাম ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের নেতৃবৃন্দ ওখানে বসে উঠবেন। মিরপুর কলেজের সাবেক ভিপি মিরপুর থানা বিএনপি সদস্য হাবিব ভাই আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। শাহলী থানা যুবদল জহির, নয়ন, আব্দুল্লাহ আপনারা স্টেজের বাম পাশে ক্যামেরার সামনে এসে বসেন। দারুস সালাম যুবদল মর্তুজা আলী মিলন, শামসু আপনারা সামনে আগে বসেন। স্টেজের সামনে এসে বলেন মিলন ভাই দারুস সালামের যুবদলের। শাহলী থানার জহির, নয়ন আপনারা স্টেজের সামনে আসেন। আজকের এই নির্বাচনী সভা সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক অনিক রহমান, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সিফাত, যুগ্ম আহ্বায়ক লিমন এবং যুগ্ম আহ্বায়ক রাব্বি। এছাড়াও আরো উপস্থিত হয়েছেন দারুস সালাম থানা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দের মধ্যে আবু ইসমাইল, স্বাধীন, দীপ্ত, শাকিল, শাওন, লিওন এবং আজিজ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে বসে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শাহলী থানা ছাত্র দলের মধ্যে আজকে আমাদের এই সভাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন সাব্বির আহমেদ সজীব, উপস্থিত হয়েছেন সদস্য সচিব তানজিম আলামিন আহনাফ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মাঝে আজকের এই সভাকে সফল করার জন্য আরো উপস্থিত হয়েছেন শাহলী থানা যুব দলের অন্যতম যুব নেতা হাজী আকবর হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি শিরিন, জিএস পলি, মিরপুর কলেজের সম্পাদক দিনা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমাদের এই মহিলা নেত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। মিরপুর থানা, দারুস সালাম থানা, শাহলী থানা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা নেতাকর্মী এমন কর্মীদেরকে যার যার অবস্থান থেকে বসিয়ে দিবেন। যারা সামনে বসে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে সবাই বসে যাবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের হৃদয়ের স্পন্দন, সে কিছুক্ষণের ভিতরে ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দারুস সালাম থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আকসাদুর রহমান নাসিম
এবং এবং ইকবাল হোসেন রিপন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমাদের এই মিছিলকারী ভাইদেরকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা অনুগ্রহপূর্বক সুশৃঙ্খলভাবে সেখানে বসে পড়বেন। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন বাংলা কলেজের সোনালী অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক কাজী কাউসার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল কবির, শাহ মুস্তাফিজুর রহমান বাবুল, রাকিবুল হাসান বাপ্পা, কাজী লিটন খুকন, ডাক্তার আনিসুর রহমান মিল্টনের নেতৃত্বে শাহালী থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল মালিক, দপ্তর সম্পাদক ইলিয়াস, আশরাফ আলী নয়ন সহ নেতৃবৃন্দ ৮ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দকে আমরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার আলম খান সেলিম, সহ সাধারণ সম্পাদক রবিন ভুইয়া, সহ সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস আলিম, সহ সাংগঠনিক সম্পাদক চান মিয়া, প্রচার সম্পাদক মীর হোসেন বাবু, মজিবর আনোয়ার, শুক্কুর আলী, কামাল পল্টন সহ নেতৃবৃন্দ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপেল এই আপেল আপেলের আপেলের পুরো নাম কি? এই আপেলের নাম জানি কি পুরো নাম? এই আপেলের পুরো নাম কি? আপেলের পুরো নাম কি? আপেলের এই ৮ নম্বর ওয়ার্ড না? ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি এহসানুল হক। আপেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং স্ব স্ব স্থানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চের ডান দিকে যারা আছেন সবাই নেতা, এটা যেহেতু রেড জোন, এখান থেকে সবাই চলে যান। এখন আমরা এটা 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 করব। ডান পাশে যারা আছেন সবাই সবাই একটু কাইন্ডলি চলে যান। এই সাইডগুলো পুরো ক্লিয়ার করেন। এই যে এই সারিতে কেউ থাকবে না, এই প্রোটেকশনের বাইরে। রুস্তম, আপনারা সবাইকে নিয়ে আগে একদিকে যান, একদিকে সবাই যান, এর সামনে দাঁড়িয়ে থাকবে না কেউ। হ্যাঁ সরেন, একটু সরতে হবে এখান থেকে। সবাই আগে আমরাকে আগে আগে ক্লিয়ার করে নেবো। হ্যাঁ, তোমার খুরশেদ যুগ্ম আহ্বায়ক, আপনারা একটু কাইন্ডলি থ্যাংক ইউ আপনি আসার জন্য। আপনারা একটু যান, ওই পিছনে যান। এই যে ওইদিকে সবাই কেউ থাকবে না। যুবদল তৌহিদ, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না, কেউ থাকা যাবে না। বিপ্লব, এখানে থাকা যাবে না। সংগ্রামী হ্যাঁ, নেতৃবৃন্দ, ঠিক আছে, ফারুক। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে পল্লবীতে ওনার বক্তব্য শুরু করেছেন। অতএব আর বেশি সময় আমাদের অপেক্ষা করতে হবে না। এখনো যারা মাঠের বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করবো, মাঠ কিন্তু এখনো ভরে নেই। সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি।
এখনো ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের ভাইয়েরা যারা এখনো মাঠের ভিতর প্রবেশ করেন নেই, আপনাদেরকে অনুরোধ করছি মাঠে প্রবেশ করে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করা হলো। এবং যারা গলায় কাঠ ঝুলিয়ে এই জোনের মধ্যে অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করবো এখান থেকে আপনাকে বেরোয় যাওয়ার জন্য। সবাই মাঠের মধ্যে থাকবো, কেউ এই জোনের মধ্যে আমরা প্রবেশ করব না। সবাইকে সুশৃঙ্খল থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই দেখো একটা কথা শুনেন, এই যে আপনি কার্ডধারী যারা, হ্যাঁ, আপনাদের দায়িত্বটাই হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার করে দেন। এই যে আমাদের স্বেচ্ছাসেবক কার্ড নিয়ে যারা আছেন, আপনারা তো দাঁড়ায় থাকলে হবে না ভাই, এই জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে। এই জায়গাটা ক্লিয়ার, আমরা মাইকে বলছি, বলে তোর ক্লিয়ার করে দেবো। এই স্বেচ্ছাসেবক, এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক যারা লাল কার্ড নিয়েছেন এটা ক্লিয়ার করেন, সবাই ক্লিয়ার করেন এটা। এইখানে স্বেচ্ছাসেবক আপনারা গল্প করতেছেন কেন? আপনারা এটা ক্লিয়ার করেন, একদম ক্লিয়ার করেন। এই মহিলা দলের যারা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, বলো বলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর কলেজ ছাত্রদলের সোনালী অতীক সাবেক নির্বাচিত জিএস তরিকুল ইসলাম মুক্তি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মুক্তি ভাইকে ধন্যবাদ, অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা 14 আসন থেকে মনোনয়ন পেয়ে দানের শীষের প্রার্থী আমাদের সানজিদা ইসলাম তুলিয়াপার বড় ভাই লিমন ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সানজিদা ইসলাম তুলিয়াপার বড় ভাই আমাদের 25 নম্বর ওয়ার্ড বিএনপির গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের স্ত্রী নাসিমা ভাবি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা নাসিমা ভাবিকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, আপনি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করুন, আপনি এদিকে চলে আসুন। দারুসালাম থানার নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামীম হাওলাদার যুগ্ম আহ্বায়ক, জামাল হোসেন, সুরুজ আলম, কাজী ইয়াসিন, নাহিয়ান মোহাম্মদ ফারাবি, তমাল আব্দুল জলিল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গোলাম সারোয়ার জিহাদ, মিঠুন, মোহাম্মদ কামাল হোসেন, লুৎফর রহমান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রফিক, সোহেল পাটোয়ারি, আবুল হোসেন ভুইয়া। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবু রাসেল চৌধুরী মিঠু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকের এই নির্বাচনী সভা সফল করার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের অন্যতম শরিক জামিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জামিয়তে উলামায়ে ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকের নির্বাচনী সভায় সংহতি জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আপনারা বসে পড়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে আপনাদেরকে, আপনারা অনুগ্রহপূর্বক বসবেন। আমাদের দুই পাশে সাংবাদিক ভাইদের জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে। তাদের চিত্র ধারণের জন্য যেন কোনো সমস্যা না হয়, আপনারা দূরত্ব বজায় রেখে অবস্থান করুন। আমাদের যে মঞ্চগুলো রয়েছে দুই পাশে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখুন। ধন্যবাদ। জোটের নির্ধারিত স্থান কোনটা? জোটের জন্য না, এটা জোটের জন্য আমাদের রাখছি না, কোথায় বলবো? এরা কি এই পাশে আসবো নাকি এই পাশে বলবো? এরা তো ধাক্কা খাইছে। আমাদের এই আজকের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই জনসভাকে সফল করার জন্য 24 জুলাই যোদ্ধা শাহিদা বেগম, সাজ্জাদ হোসেন, রিজভী আহমেদ ইরান,
সাজ্জাদ হোসেন আমাদের মাঝে সংহতি প্রকাশ করেছেন। আমরা করতালির মাধ্যমে এই জুলাই যোদ্ধাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই ডেকোরেটরের লোক আপনি যেখানে আছেন একটু আমার সাথে দেখা করেন। এই স্টেজ নির্মাণ অথবা ডেকোরেটরের মনির অথবা স্টেজ নির্মাণে যারা আছেন একটু দেখা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহলী থানা নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়বেন। আজকে আমাদের এই সমাজে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহলী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ হাওলাদার, সদস্য সচিব মোতালেব ভুইয়া, যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব হোসেন, যুগ্ম আহ্বায়ক বিশাল শেখ উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হামজা, যুগ্ম আহ্বায়ক সোহাগ, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক সাকাত, যুগ্ম আহ্বায়ক আমির শিকদার, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজীব শেখ, যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন সেতু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর হোসেন সহ সবাইকে যা নিজ নিজ জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দল। মিরপুর থানা, দারুসালাম থানা এবং শাহলী থানা স্বেচ্ছাসেবক দল, আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা যার যার অবস্থান থেকে বসে পড়ুন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার সংগ্রামী আহ্বায়ক এস.এম. রুস্তুম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজি মুক্তার, মোহাম্মদ রিপন শিকদার, সাইফুল ইসলাম সিজু, হাজি মোহাম্মদ জিলানি মিয়া, তৌহিদুল ইসলাম রাকিব, জুয়েল শিকদার, সাইফুল ইসলাম বাবুল, জাকারিয়া হোসেন সোহাগ, মাসুদ রানা সহ মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। আপনাদের দ্বারা আশা করি সুশৃঙ্খলভাবে সবাইকে বসিয়ে দিবেন এবং নিজেরা বসে পড়বেন। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক রাসুদুল হাসান ফয়সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান ইতিমধ্যে আমাদের ঢাকা 16 পল্লবী আসনে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খলভাবে মাঠের যে জায়গাগুলো ফাঁকা আছে সেখানে বসে পড়বেন এবং আমাদের হাতের বাম পাশে যে গেটটি আছে গেটটিতে আমাদের অন্যান্য সহযোদ্ধা ভাইরা যারা আসতে পারে গেটটি ফাঁকা করার ব্যবস্থা করে দিবেন। ইতিমধ্যে ঢাকা 16 আসনে আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ঢাকা 16 আসনে উপস্থিত হয়ে গিয়েছেন। এরপর উনি 15 আসনের সমাবেশটি শেষ করেই আমাদের 14 আসনের ন্যাশনাল স্কুল মাঠে উপস্থিত হবেন। আপনাদেরকে সে সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। কি বলুন বলুন বলুন। আমাদের আজকের এই সভা সফল করার জন্য স্বেচ্ছাসেবকের যে সকল ভাইরা উপস্থিত আছেন তারা মঞ্চের বাম পাশে অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে যে এলোমেলো লোকজনগুলা ঘোরাঘুরি করছে উদ্দেশ্যহীন, তাদেরকে একটি সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য এবং গাইড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে বৃহত্তর মিরপুরের অর্থাৎ মিরপুর দারুসালাম শাহলী এবং রূপনগর আংশিক
সহ কাউইন্দা এবং বনগাঁও ইউনিয়নবাসী অধীর আগ্রহে বসে আছি। আমরা আরো 5 ঘন্টা লাগলেও অধীর আগ্রহে বসে থাকব। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঢাকার 16 নির্বাচনী আসন পল্লবীতে অবস্থান করছেন। এর পরবর্তীতে উনি ঢাকা 15 হয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ধৈর্য সহকারে বসবো এবং একটি সুশৃঙ্খল সুসংগঠিত সংগঠনের পরিচয় দিব ইনশাআল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আব্দুল কাদের জন্টু, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহআলী থানা বিএনপি, আব্দুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক শাহআলী থানা বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দিদারুল ইসলাম, সাবেক আহ্বায়ক 93 নং ওয়ার্ড বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শহীদুল ইসলাম শেদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাসাজ, ঢাকা মহানগর উত্তর। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক 93 নং ওয়ার্ড, যুগ্ম সম্পাদক 93 নং ওয়ার্ড বিএনপি। মামুনুর রশিদ, জাকির হোসেন গাজী, সহসভাপতি 8 নং ওয়ার্ড। আব্দুল বারিক তপন, সিনিয়র যুগ্ম সম্পাদক 8 নং ওয়ার্ড। মনোয়ারুল ইসলাম মনোয়ার, যুগ্ম প্রচার সম্পাদক 8 নং ওয়ার্ড। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল শাহজালাল। প্রিয় প্রিয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মনির হোসেন, রাজাউল। প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই নির্বাচনী সভা সফল করার জন্য আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক অন্যতম বিপ্লবী যুগ্ম আহ্বায়ক গাজী জহিরুল ইসলাম সবুজ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দারুসালাম থানা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক HM ইমরান, মোস্তফা কামাল, আমানুল্লাহ, আয়ুব আলী ভাই সহ আরো উপস্থিত আছেন দারুসালাম থানা বিএনপির বিপ্লবী সদস্য সোহেল খান, শফিকুর রহমান মামুন, বিপ্লবী সভাপতি 9 নম্বর ওয়ার্ড বিএনপি, বিপ্লবী সহসভাপতি আফজল খান, মাসুম আহমেদ কোষাধ্যক্ষ এবং রশিক সাহেব দপ্তর সম্পাদক, ইব্রাহিম সহ সাংগঠনিক সম্পাদক, হারুন ওসিস সদস্য সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের সংগ্রামী চেয়ারম্যান মামুন রানা, ভাইস চেয়ারম্যান আতিকুল্লাহ বাহার, মহাসচিব জেড বাবু, সিনিয়র যুগ্ম মহাসচিব গিয়াসউদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইসমাইল হোসেন, সাবেক GS টেকনিক্যাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? 12 তারিখ শুভ দিন, 12 তারিখ সারাদিন তারেক রহমানের সালাম নেন, তুলি আপার সালাম নেন। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। 12 তারিখ শুভ দিন। গণতন্ত্রের পক্ষ নিন, স্বাধীনতার পক্ষ নিন, উন্নয়নের শপথ নিন, 31 দফার পক্ষ নিন। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? 12 তারিখ শুভ দিন, 12 তারিখ সারাদিন। জিয়ার সৈনিক। সম্মানিত সৌধী মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল স্কুল মাঠে উপস্থিত হবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে প্ল্যান নিয়ে বাংলাদেশকে চষে বেড়াচ্ছেন যে মহান নেতা, আমাদের অহংকার, এ জাতির হৃদয়ের স্পন্দন,
তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে মিরপুরবাসীর উদ্দেশ্যে, মিরপুরবাসীকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনারা ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে আজকে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য সকলকে মাঠে আসার আহ্বান জানাচ্ছি। আজকের এই নির্বাচনী সভা সফল করার জন্য ইতিমধ্যেই বনগাঁ থেকে উপস্থিত হয়েছেন হামিদুর রহমান সালাম, বিপ্লবী সহসভাপতি, ঢাকা জেলা ছাত্রদল, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল, আলামিন রকিব, কালাম উজ্জ্বল সহ বনগাঁর অসংখ্য ছাত্র নেতৃবৃন্দ, আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী সহযোদ্ধা এবং উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসন পল্লবীতে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি ঢাকা 14 আসনের এই ন্যাশনাল স্কুল মাঠে উপস্থিত হবেন। প্রিয় সহযোদ্ধারা, আমরা মিরপুর রাজনৈতিকভাবে অত্যন্ত ঐতিহ্য বহন করি। আজকে আমরা একটি সুশৃঙ্খল প্রোগ্রামের মাধ্যমে প্রমাণ করে দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ শক্তি হচ্ছে আমাদের ঢাকা 14 আসন, আমাদের মিরপুর, দারুস সালাম, শাহলী, কাউন্তিয়া ও বনগাঁয়ের সর্বস্তরের জনগণ। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের নেতা আসা এবং তার বক্তব্য প্রদানের শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবেন। আমাদের বাম পাশের যে গেটটি আছে সেই গেট দিয়ে আমাদের অসংখ্য মিছিলকারী ভাইয়েরা দলে দলে প্রবেশ করছেন। তাদের প্রবেশের সুবিধার্থে আমরা ঠিক ওই জায়গাটায় জড়ো হব না, আমাদের হাতের ডান পাশে জায়গা আছে সেখানে উপস্থিত হব, যার ফলে আমাদের বাম পাশে যে নেতৃবৃন্দ আসবেন, মিছিলকারী ভাইরা আসবেন, তারা সহজেই মাঠে উপস্থিত হতে পারবেন। এবং আমাদের স্টেজের পেছনে যে নেতৃবৃন্দ আছেন, সামনে যে ভলান্টিয়ার ভাইরা আছেন, স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। আপনাদেরকে মহান দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার জন্য। স্বেচ্ছাসেবক ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, আপনারা দলের পরিচিত নেতা এবং কর্মী, আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আমাদের প্রোগ্রামের স্বার্থে, আমাদের মিরপুরের ঐতিহ্যের স্বার্থে, দলের স্বার্থে, ধানের শীষের স্বার্থে, নেতৃবৃন্দের সাথে আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দারুস সালাম থানা বিএনপির নবগঠিত যুগ্ম আহ্বায়ক নূর হোসেন মির্জার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে নূর হোসেন মির্জাকে অভিনন্দন জানাচ্ছি এবং বসে পড়ার জন্য অনুরোধ করছি। আজকের এই সভাকে সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গোলাম সারোয়ার জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর উত্তর, এবং শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর উত্তর। আমাদের আজকের এই সভাকে সফল করার জন্য যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তার মধ্যে একটি বড় অংশ মাঠের পেছনের দিকে অবস্থান করছেন। সেই সকল সহযোদ্ধা ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অনুগ্রহপূর্বক পেছনের জায়গাটা খালি করে সামনের দিকে মাঠের মধ্যে এসে বসবেন। আজকের এই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। একজনের নাম কি বলা যাবে? আজকের এই সভাকে সফল করার জন্য আরো উপস্থিত হয়েছেন শাহলী থানা মহিলা দলের অন্যতম নেত্রী পারুল আক্তার এবং শাহিদা বেগম উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। রিক্সা ভ্যান অটো চালক এটা এটি কোনো মিরপুর থানা তারপর বলা হয়েছে হাজী আকবর হোসেনের নেতৃত্বে উত্তর বিশিল থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি মিছিল আসছে। আচ্ছা, আজকের এই সভাকে সফল করার জন্য আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হাজী আকবর হোসেনের নেতৃত্বে উত্তর বিশিল
উত্তর মিছিলের জনসাধারণ এবং ব্যবসায়ীদের একটি অংশ আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। কোন সংগঠন এটা? ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহালী থানা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা জাহিদুল ইসলামকে তাদের মিছিল সহকারে যে তারা আসছেন ওইখানে বসে পড়বেন, ওইখানে গেটটা ছেড়ে দিয়ে আপনারা মাঝখানে আছেন, মাঠের মাঝখানে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ন্যাশনাল বাংলা স্কুলের আজকের এই জনসভায় আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন জুলাই যোদ্ধা মাহাদি মোহাম্মদ এদিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে মাহাদি মোহাম্মদ এদিবকে অভিনন্দন জানাচ্ছি। শাহালী থানা যুবদল আপনারা বসে পড়ুন। দারুস সালাম থানা যুবদল আপনারা বসে পড়ুন। মিরপুর থানা যুবদল আপনারা বসে পড়ুন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে দানের শীষের প্রার্থী, মায়ের ডাকের সমন্বয়ক, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আগামী দিনের দানের শীষের প্রার্থী জননেত্রী জনাব প্রকৌশলী সঞ্জিদা ইসলাম তুলিয়াপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তুলিয়াপাকে অভিনন্দন জানাচ্ছি। এই মার্কা আছে, এই কোন সে মার্কা? তুলিয়াপার সালাম নিন, দানের শীষে ভোট দিন, তুলিয়াপার সালাম নিন, তারেক জিয়ার সালাম নিন, ভোট চাই ভোটারের। সকলকে ধন্যবাদ। 12 তারিখ সারাদিন, 12 তারিখ শুভ দিন, 12 তারিখ সারাদিন ভোট দেব কিসে? ভোট দেব কিসে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। তুলিয়াপার সালাম নিন, তুলিয়াপার সালাম নিন। আর কোনো মার্কা আছে? সবাই বলতে হবে কোনো মার্কা আছে? আমি শুনতে পাই না মার্কা আছে? আগামী দিনে নেতৃত্ব দিবে বাংলাদেশে কোনো মার্কা আছে? ও বলো তো সেই মার্কা। সবাই বলি একই সুরে একই তালে, জিয়ার সেনা ভয় করে না, যাবেই যাবে। 12 তারিখ শিওর শিওর, ইনশাআল্লাহ শিওর শিওর, ওভার শিওর, যাবেই যাবে ইনশাআল্লাহ। 12 তারিখ জিয়ার সৈনিক। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে স্লোগান ধরতে হবে। এই তুলিয়াপার কোনো মার্কা আছে? এই তুলিয়াপার কোনো মার্কা আছে? সেই মার্কা উন্নয়নে 12 তারিখ যাবে এবার ইনশাআল্লাহ। তুলিয়াপার সালাম নেন, ধানের শীষে ভোট দেন, 12 তারিখ সারা দেন, ধানের শীষে ভোট দেন, 12 তারিখ সারা দেন। জিয়ার সৈনিক। আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জামিয়তে উলামায়ে ইসলামের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তার মধ্যে জামিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সহযোগী সংগঠন দারুস সালাম থানা যুব জামিয়ত নেতা আমাদের মাঝে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন জামিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব বাউদ্দিন জাকারিয়া আজকে আমাদের মাঝে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা
করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। জামিয়তে যুব জামিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হয়েছেন ফাইয়াজ, আবরার, শুকরান হোসেন, মোহাম্মদ এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র জামিয়ত নেতা তকি আহমেদ, আরিফ বিল্লাহ, ইমরান, আবু দারদা। মঞ্চের সামনে উপস্থিত প্রিয় ভলেন্টিয়ার বৃন্দ, আমাদের ঢাকা 14 আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সাজিদ ইসলাম তুলে আপনাদের সকলকে আমাদের যে বাসের ওই পারে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এই মঞ্চের সামনে উপস্থিত যারা আছেন সকলকে, ভলেন্টিয়ার সহ সকলকে বাসের ওই পাশে চলে যাওয়ার জন্য আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার সাজিদ ইসলাম তুলে অনুরোধ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে সামনে আমাদের মঞ্চের ঠিক সামনে শহীদ পরিবার এবং গুম খুন এবং জুলাই আন্দোলনে আহত পরিবাররা বসে আছেন, ওনাদেরকে ঢেকে যায় এরকম করে কেউ দাঁড়াবেন না। এক পাশে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এক পাশে, যে কোনো এক পাশে, মঞ্চের যে কোনো এক পাশে দাঁড়িয়ে হাফেজ, থাকেন। বাংলা কলেজ হাফেজ, সরে যাও সামনে থেকে। এখানে জুলাই পরিবারের সদস্যরা বসেছে, তুমি আরো বাম পাশে যাও। একটু একটা মিনিট ভাইয়া, আমরা এক্ষুনি আনুষ্ঠানিকভাবে এই সভা শুরু করব। আমরা সভা শুরু করার আগে এই শুনান, এখানে কেউ থাকবেন না। এই যে ছাত্রনেতা, তুমি তো স্বেচ্ছাসেবক, সবাইকে বের করে দাও আগে, সবাইকে তুমি দায়িত্ব নিয়ে দাও ভাইয়া, একটু দাও। ছাত্রদল নেতা যারা একটু পরে দাও, একটা পরে কোনো মার্কা আছে? সবার বলতে হবে কোনো মার্কা আছে? তুলিয়া পর কোনো মার্কা আছে? আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে কোনো মার্কা আছে? ওই বলো তো সেই মার্কা। সবাই বলি তুলিয়া পর, একই সাথে একই সুরে, জিয়ার সেনা 12 তারিখ শুভ দিন, যাবে ইনশাল্লাহ, শিওর 12 তারিখ শুভ দিন, 12 তারিখ শুভ দিন। গণতন্ত্রের পক্ষ নিন, জিয়ার সৈনিক। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি এখন অনুরোধ করছি, এই যে ডান পাশে যারা আছে, আমি ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, একটা লোক এখানে থাকবে না, সবাইকে মাঠের মধ্যে পাঠাই দেন। মাঠের মধ্যে আমাদের মাঠটা কিন্তু এখনো সব পরিপূর্ণভাবে ভরে নেই। অলরেডি আমাদের চেয়ারম্যান পল্লবীর অনুষ্ঠান শেষ করে 10 নম্বরের কাছাকাছি। আপনারা সবাই বাসের পিছনে চলে যান প্লিজ, আপনারা সবাই বাসের পিছনে চলে যান, এই জায়গাটা ক্লিয়ার করে দেন। আমাদের চেয়ারম্যান এখনই চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। উনি পল্লবীর প্রোগ্রাম শেষ করে ফেলছেন, এখনই 15 আসন থেকে এখানে চলে আসবেন। আপনারা একটু সবাই সবার মতো করে বসে যাই। হ্যাঁ ঠিক আছে, এখন আনুষ্ঠানিকভাবে এই সভা শুরু করার জন্য হুজুর, এই যে উনি বলবেন, বলে দাও শুরু হচ্ছে। ইমাম ও খতিব নুরানি মাদ্রাসা দেখেন না, ধন্যবাদ। এই স্লোগান না দিয়ে আমরা আমাদের আজকের এই ঢাকা 14 আসনের মনোনীত প্রার্থী, মায়ের ডাকের সমন্বয়ক, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব সাজিদ ইসলাম তুলির নির্বাচনী জনসভার প্রারম্ভে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই জনসভা শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন
মুফতি হোসাইন আহমেদ খতিব নুরানি মসজিদ মিরপুর 2 হুজুরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই বিশাল জনসভা শুরু হতে যাচ্ছে। সবাইকে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধারণ করে কিছু সময় অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুরা, কোনো স্লোগান না দিয়ে আমরা তেলাওয়াত শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم دعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أسكري মহাসমাবেশকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ভালোভাবে যেন এই সমাবেশ সংগঠিত হয় সে তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, ধানের শেষের প্রার্থী এখানে আছেন। আয় আল্লাহ, জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হবেন। আয় আল্লাহ, আপনি ওনাদের নেক মাকাসিদকে পূরণ করে দেন। আয় আল্লাহ, মিরপুরের খেদমত করার, দেশের খেদমত করার তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, ওনাদেরকে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। দেশের এবং ইসলামের খেদমত করার, জনসেবা করার তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে আয় আল্লাহ দেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। বাংলাদেশটাকে সুখ এবং শান্তি দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। বাংলা কলেজের ফয়সাল এবং শান্ত, আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, যারা এখনো ডান পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে সবাইকে মাঠের মধ্যে আনার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুরা, অনেক কষ্ট করে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমাদের বিএনপির চেয়ারম্যান সবাই যাবে, কেউ থাকবে না। যদি না যায়
এখানে যারা নেতা আছে, যারা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদি না যায়, সবাইকে এখান থেকে চলে যেতে হবে, সবাইকে, কেউ থাকবে না। আমি পাপেল ভাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি, কেউ এই লাল গালিচার মধ্যে কেউ থাকবে না, সবাই মাঠের মধ্যে চলে যাবে। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই 17টি বছর শেখ হাসিনার নির্যাতনকে সহ্য করে উপেক্ষা করে বাংলাদেশের মাটি এবং মানুষকে হৃদয়ে ধারণ করে যিনি তার রাষ্ট্র পরিচালনার জন্য যিনি অত্যন্ত মেধার পরিচয় দিয়েছেন, ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জননেতা জনাব তারেক রহমান পল্লবীর জনসভা শেষ করে 15 আসনের 10 নম্বর গোলচক্করের পাশে ইতিমধ্যে অবস্থান করছেন। আর কিছু সময়ের মধ্যেই আজকের এই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের বিশাল জনসমুদ্রে উনি উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখনো যারা মাঠের বাইরে অবস্থান করছেন, মাঠের মধ্যে এখনো পর্যাপ্ত জায়গা আছে, আপনাদেরকে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাইয়ের আমার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট হয়েছেন ঢাকা 14 আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী, মায়ের ডাকের সমন্বয়ক, মানবাধিকার ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম তুলি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। পৃথিবী, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক তুখর ছাত্র নেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা একজন অত্যন্ত জিয়াউর রহমানের খাঁটি সৈনিক জনাব মোহাম্মদ মোস্তফা জামান। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুন্সি বজলুল বাসেদ আঞ্জু। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির রওশন, সাবেক ছাত্রনেতা সম্মানিত সদস্য জিয়াউর রহমান জিয়া, সম্মানিত সদস্য হাফিজুল হাসান শুভ্র, সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শামীম পারভেজ, সম্মানিত সদস্য, সম্মানিত উপস্থিতি, আমার হাতের ডান সাইডে যারা দাঁড়িয়ে আছেন, বসতে হবে। রেড জোনে এই রেড কার্ড ছাড়া কেউ অবস্থান থাকবে না। রেড জোনে এই রেড কার্ডের বাইরে কেউ থাকবেন না। অনুগ্রহপূর্বক সবাই ফেন্সিং এর ওই পারে চলে যান। যারা দাঁড়িয়ে আছেন হাতের ডান পাশে, সবাই ফেন্সিং এর ওই পাশে চলে যান। উপস্থিত আছেন আমাদের ঢাকা মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মশু। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাসের ওই পাশে দাঁড়ান। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বাসের ওই পাশে দাঁড়ান। উপস্থিত আছেন যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ওই পাশে মোস্তফা জগরুল পাশা পাবেন। ইতিমধ্যেই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সামনে যারা দাঁড়িয়ে আছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য হাফিজুল হাসান শুভ্র। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য জনাব হাফিজুল হাসান শুভ্র সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা 14 আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলিয়াপার পক্ষে আপনি যারা ডান সাইডে দাঁড়িয়ে আছেন
অনুগ্রহপূর্বক সবাইকে আজকের বেরিয়ে এই যেতে হবে। জনসভায় ভলেন্টিয়ার যারা আছেন, সম্রাট 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 যুবদল, সবাইকে সামনে চলে যেতে হবে। সবাই সম্রাট, এই যে ভলেন্টিয়ার দুইজন, এই যে ভলেন্টিয়ার দুইজন, যান সামনে যান প্লিজ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। যারা আছেন ফেন্সিং এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা 14 আসন থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষের কান্ডারি, মায়ের ডাকের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব মুস্তফা জামান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বদরুদ্দোজা বাসিত আঞ্জু, ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য, সাবেক সহসভাপতি, মিরপুর থানার সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মোশাররফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, মিরপুর জোন টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, সদস্য হুমায়ুন কবির রোশন, জিয়াউর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সফল সদস্য সচিব, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা জগলুল পাশা পাপেল সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হলো ঢাকা 14 আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষের কান্ডারি প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি আপাকে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী দিনে বিএনপির 300 আসনে যে প্রার্থী দেওয়া হয়েছে, সকল প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, সানজিদা ইসলাম তুলি আপা জিন্দাবাদ। ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি আপাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলা কলেজের সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক সফল কমিশনার জনাব মোহাম্মদ শামীম পারভেজ। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শামীম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর শাহালি দারুসালাম বনগা কাউন্দি ইউনিয়ন কর্তৃক আজকের এই নির্বাচনী ঢাকা 14 আসনের জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা 14 আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্তা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপা, উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থিত হবেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা সকলেই ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী, তাকে ধানের শীষে ভোট দিয়ে ঢাকা 14 আসনে বিএনপিকে জয়যুক্ত করলেই এদেশের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হবে, পাশাপাশি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করা হবে। আগামী দিনে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান কিভাবে দেশ চালাবেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইতিমধ্যে উনি 31 দফা কর্মসূচিও প্রণয়ন করেছেন। বন্ধুরা, আমার বক্তব্য রাখবো না, শুধু একটা কথাই বলবো, আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। 12 তারিখ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের একযোগে প্রত্যেকটি কেন্দ্রে থাকতে হবে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করতে হবে।
এই প্রত্যাশাতেই খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান আজকে আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তা সকলেই শোনার জন্য অধীর আগ্রহে মানুষ বসে আছে। তারপরে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় দুই দিকের গেটগুলি খুলে দিন। অনেক মানুষ বাইরে অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে আছেন তারেক রহমানের বার্তা শোনার জন্য। সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করেই আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। আমাদের 14 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি আপা জিন্দাবাদ। ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সাবেক ছাত্রনেতা জনাব জিয়াউর রহমান জিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা 14 আসনের আজকের এই নির্বাচনী জনসভা মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী অধিনায়ক, আমাদের নেতা, আপনাদের প্রিয় শ্রদ্ধাভাজন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বড় ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ এবং যাদের জন্য বিএনপি করি, যাদের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে অবস্থানে উপস্থিত হয়েছি, সেই আমার প্রিয় নেতা কর্মী সহযোদ্ধা ভাই বোনেরা, আজকে আমাদের এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনাদের মাঝেই বড় হয়েছি, আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সকলের অধিকার। সেই অধিকার আদায়ের জন্য দিনের পর দিন রাজপথে থেকেছি, গুলি খেয়েছি, কারাবরণ করেছি, পুলিশের রিমান্ড সহ্য করেছি, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে পেয়ে আপনাদের কাছে আজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিব এবং শপথ করছি আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সকলে ভোট দিব। তাদের পরিবারের যারা ভোটার আছে তাদেরকে ভোটের জন্য বলবো, তাদের পরিচিত যারা আছে তাদেরকে ভোটের জন্য বলবো, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভোটের জন্য বলবো। এই সমাবেশ, এই সংগ্রাম, এই ত্যাগ, এই তিতিক্ষা সকল কিছুই বিজয়ী হবে যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখ আমাদেরকে ধানের শীষে বিজয় দেয়। আমরা সেই ধানের শীষে বিজয় মিছিল একত্রে করব। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, এই 7 নং ওয়ার্ডের একজন নাগরিক হিসাবে, আপনাদের সহযোদ্ধা হিসাবে সকল সময় পাশে থাকব এবং আমাদের যে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপাকে সাথে দিয়ে আমরা মিরপুর, ঢাকা 14, বিশেষ করে আমার 7 নং ওয়ার্ডের যে উন্নয়ন হবে সেই উন্নয়নে আপনাদেরকে পাশে পাবো, আপনারা আমাদেরকে পাশে পাবেন। আন্দোলন সংগ্রামের সকল বীর শহীদ এবং 1971 সালের সকল শহীদ যোদ্ধাদের স্মরণ করছি। জুলাই আগস্টের যে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমাদের যে সকল ভাইয়েরা আমাদের সাথে আন্দোলন করতে যেয়ে হারিয়ে গিয়েছে, গুম হয়ে গেছে, ফ্যাসিস্টের অন্ধকার আয়নাঘরের নিপতিত হয়েছে, সেই সকল ভাইদের আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রেখেছেন তারা যাতে ভালো থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে ফয়সালা করেছেন সেই ফয়সালা আমরাও মেনে নিয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি এবং সর্বোপরি সর্বশেষ এই 7 নং ওয়ার্ডের সমস্ত জনগণ, মিরপুরের জনগণের কাছে একটি আবেদন, আমাদের চেয়ারম্যান কোন ওয়ার্ডে কোথায় আসছেন? এই 7 নং ওয়ার্ডে আসছেন। আমাদের এই প্রার্থী কোন ওয়ার্ডে নির্বাচন অফিস নিয়েছেন? এই 7 নং ওয়ার্ডে নিয়েছেন। আপনাদেরকে ওনারা সম্মানিত করেছেন। আমাদের কি কিছু দাবি নেই? আপনাদের কাছে কি তাদের কিছু দাবি নেই? তাদের আপনাদের কাছে একটি দাবি, আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করবেন। তবেই আমরা উজ্জ্বল করে, মুখ উজ্জ্বল করে বলতে পারবো ঢাকা 14 মাটি ধানের শীষের ঘাঁটি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।
আমার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক। আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। রূপনগরের আঞ্চলিক মামুন এবং খোকন, আপনাদের নেত্রীর বিশাল মিছিল, আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক ছাত্রনেতা, শাহালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব হুমায়ুন কবির রোশন, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশ মা মাটি মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নির্বাচনী সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, মায়ের ডাকের সমন্বয়ক, যিনি দীর্ঘ 12 বৎসরেরও বেশি সময় ধরে ভাইহারা বেদনা বুকে ধারণ করে সারা বাংলাদেশে গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে একত্রিত করে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে মামলা হামলার ভয় না পেয়ে যেই নারী রাজপথে আন্দোলনের তুফান চলেছিল, সেই 14 আসনের ধানের শীষের প্রার্থী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী প্রকৌশলী সঞ্জিদা ইসলাম তুলি উপস্থিত হবেন। এই মাটির সন্তান দীর্ঘ 2 যুগেরও বেশি সময় আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গ্রামে গঞ্জে হাটে মাঠে হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষগুলোকে আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলার জন্য ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়েছিলেন, যাকে হত্যা করার জন্য অনিলভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে যিনি দীর্ঘ 17 বৎসর বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার জন্য জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আজকের প্রধান অতিথি, প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান উপস্থিত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মিরপুর, শাহালী, দারুসালাম, বনগাঁও, কাউন্দিয়া ও রূপনগর আংশিক অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ, বৃহত্তর মিরপুরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই 1936 সালে 19 জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তানের মাটির শ্রেষ্ঠতম সন্তানদের অন্যতম, বাংলার প্রয়াত রাখাল রাজা, বাংলার খেটে খাওয়া মানুষের বন্ধু, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 71-এর বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শেখ হাসিনা পতন আন্দোলনের রাজপথের বীর শহীদদের এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যালুট জানাই আহতদেরকে, স্যালুট জানাই যারা এই সংগ্রামে ছিলেন, তাদের সবাইকে। বক্তব্য দীর্ঘায়িত করব না, 2-1টি কথা বলেই শেষ করব। আজ অনেকেই ভোটের বদলে বলে জান্নাতের কথা, আজ অনেকেই ভোটের বদলে বলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা। মনে পড়ে আজ থেকে 28 বছর আগে, 29 বছর আগে পড়েছিলাম একটি কথা, গত কয়েক মাস যাবৎ কানে ভেসে আসে।
সেই মসজিদের কথা, লাল সালুর কথা আমরা ভুলিনি। লাল সালুর মূল বিষয় বস্তু ছিল কি? ধর্মের নামে ভণ্ডামি। আজ তারা শুরু করেছে ধর্মের নামে ভণ্ডামি। আমরা কি ভুলে গেছি ৭১-এর কথা? আমরা কি ভুলে গেছি সেই দিনগুলোর কথা, সেই ভয়াল অন্ধকার রাতের কথা? আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বাড়ির ঠিকানা কারা পাক হানিদার বাহিনীকে চিনিয়ে দিয়েছিল। বাংলার মা বাবাকে, ভাই বোনদেরকে কারা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। তাদেরকে কি আমরা ভুলে গিয়েছি? ভুলে নাই, ভুলবো না। এই মাটির মানুষ ভুলবে না। সুতরাং বাংলার মানুষ তাদেরকে বর্জন করেছে। মিরপুরের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে। মিরপুরের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। মিরপুরের মানুষ ভালোবাসে তারেক রহমানকে। আর তাই আগামী 12ই ফেব্রুয়ারি মিরপুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবে এই আসন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিজয়ের পরে সবাই মিলে আমাদের সানজিদা ইসলাম তুলির হাতকে শক্তিশালী করব এই আসনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর সিটি কর্পোরেশন উত্তরের জনতার মেয়র, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বাফুবের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আউয়াল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জনতা জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সকল বক্তাদেরকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ঢাকা 14 আসনের বিএনপির কাণ্ডারি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিয়াপার সমর্থনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মায়ের ডাকের সমন্বয়ক, যিনি দীর্ঘদিন রাজপথ থেকে গুম খুনের বিরুদ্ধে আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় নেত্রী, ঢাকা 14 আসনের আগামী দিনের কাণ্ডারি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিয়াপা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক জনাব তারেক রহমান। উপস্থিত প্রিয় মিরপুরবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সকলেই অধীর আগ্রহে বসে আছি যে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন। উনি আমাদের দাবি দাওয়াগুলি শুনবেন এবং বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য দেবেন। আমরা মিরপুরের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ বেশি মিরপুরে বসবাস করে। আমাদের মিরপুরের মানুষের প্রথম দাবি হচ্ছে পুনর্বাসন। আমাদের মিরপুরের নিম্ন আয়ের মানুষের পুনর্বাসন আমাদের জন্য খুব জরুরি। আমাদের মিরপুরে মাদকের সমস্যা প্রকট হয়েছে, আমাদের এই মাদক সমস্যার আশু সমাধান খুব জরুরি। আমাদের নতুন প্রজন্ম মাদকের দিকে ধাবিত হচ্ছে। আমাদের আশা থাকবে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে মিরপুরকে একটি মাদক মুক্ত মিরপুর আপনাদের সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ উপহার দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
আপনাদের সকলের সাথে অতীতও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে পবিত্র আমানত ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করব। আমাদের ভিতরে একটু জড়তা আছে, আমরা যারা বিএনপি করি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, আমরা চিন্তা করে একটু বেলা 12 আসতে দিলে ভোট কেন্দ্রে যাব। আমাদের সেই চিন্তা চেতনা পরিহার করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে সকালবেলা উঠে প্রথমেই মনে করতে হবে কেন্দ্রের প্রথম ভোটারটা আমি হব, সেই হিসেবে ভোট কেন্দ্রে যেতে হবে। সেই ভোট কেন্দ্রে ভোট দিয়ে আমরা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিয়াবাকে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করব 12 তারিখে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ইতিমধ্যে বাংলা কলেজে ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিম রবিন খান এবং আকরাম আহমেদের নেতৃত্বে একটি বিশাল ছাত্রদলের মিছিল, তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী বাংলাদেশকে যিনি সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের উদ্দেশ্যে রওনা করেছেন। ভাইয়ের আমার, আমরা ধৈর্য ধারণ করে আজকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনে আমরা এখান থেকে বাসায় যাব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামায়ে ইসলামের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন খান। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা 14 আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশের সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মীবৃন্দ, আজকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশ দুইটা শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। একটা শিবিরে আছে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের মানুষকে যে মুক্তি দিয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে যে দল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের শিবিরে আরেকটা শিবিরে রয়েছে মহান 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী 86 সালের নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় বেঈমান লাভকারী তাদের নেতৃত্বে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে ধানের শীষে ভোট দিয়ে ধানে দেশের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণত রাখতে হলে বিএনপির হাতকে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব, সাবেক তুখোর ছাত্র নেতা, মিরপুর এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মুস্তফা জগলুল পাশা পাবেল। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক সবল কমিশনার জনাব ফেরদৌসী আহমেদ মিষ্টি ও বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর যুবদলের
সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, ও সরি, বক্তব্য নিয়ে আসছেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের 14 আসরের যে অনুষ্ঠান, আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় মানুষ, যার জন্য আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমাদের মাঝে এখনই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। উনার যে আমাদের যে প্রার্থী সানজিদা ইসলাম তুলি, উনাকে আমরা ধানের শীষে ভোট দিয়ে এবং ধানের শীষে ভোট দিব, ওনার সাথে আজকে আমরা কমিটমেন্ট করব এবং ধানের শীষের প্রার্থীকে জয় করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সরকারে আনবো ইনশাআল্লাহ এবং দেশ ও জাতিকে কল্যাণ করব আপনাদের সবাইকে নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যিনি বারবার জনতার মেয়র নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বাফুফের সংগ্রামী সভাপতি, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব তাবিদ আউয়াল। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার সম্মানিত জনতাগণ, উপস্থিত সম্মানী ভোটার, উপস্থিত মঞ্চে বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতানেত্রীদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমার বেশি বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা যে আমাদের আকর্ষণীয় অপেক্ষা আছি, একজন হলো আপনাদেরই এই এলাকার বিএনপি থেকে নমিনেশন পেয়েছে সানজিদা ইসলাম তুলি, আর আরেকজন খালি আমাদের দেশের না, বা আজকাল আন্তর্জাতিকভাবে খ্যাতিমান রাজনীতিবিদ এবং আমাদের নেতা এবং সকলের জনপ্রিয় একটি মানুষ জনাব তারেক রহমানের বক্তব্য আমরা অপেক্ষায় আছি। সেই সময় বেশি নয় যে আমাদের অতিথি চলে আসবে আমাদের কাছে। তার আগে আমি আপনাদের মনে করে দিতে চাই, এই যে 15টা বছর আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ত্যাগ স্বীকার করেছি, কষ্ট পেয়েছি, ধৈর্য ধরেছি, যেন ফাঁসিবাদ একদিন না একদিন দেশ থেকে বিদায় হবেই, সেই দিন আমরা দেখেছি। আর আরেকটা দিন আমাদের অপেক্ষায় ছিল যে বাংলাদেশের মাটিতে আমাদের ভোটের অধিকার আমরা আবার ফিরিয়ে পাব। সেই দিন হলো আগামী 12 তারিখ। আগামী 12 তারিখে আমরা আমাদের নিজ নিজ ভোট দিয়ে আমাদের অধিকার আবার ফেরত পাব এবং আমরা ধানের শীর্ষের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার একটি ক্ষমতা আমরা দেখতে চাই। আমি মনে করে দিতে চাই যে যেই সময় দেশে খুবই করুণ অবস্থা ছিল, আইনের কোনো শাসনই ছিল না, জুলুমের উপর জুলুম চলেছিল, তখন অনেকেই কিন্তু আমাদের ঘুম এবং খুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আমরা কষ্ট পেয়েছি, আমরা ত্যাগ স্বীকার করেছি। আমরা খুব কম মানুষ আছি যে ত্যাগটাকে আমাদের শক্তিতে পরিণত করেছিলাম। সেই একটা ব্যক্তি কিন্তু ছিল সানজিদা ইসলাম তুলি, যে আমাদের সকলের কষ্টকে দেখে, আমাদের সকলের ত্যাগকে এক করে সে দায়িত্ব নিয়েছে যে না, সে লড়বে, যত কিছুই হোক সে ওই সময় ফাঁসিবাদের বিরুদ্ধে সে লড়েই যাবে। তা আমরা গর্ব যে আমাদের মাটিতে আজকে সানজিদা ইসলাম তুলিকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি যদি এলাকা ভোটার হতাম, আমি গর্বিত হতাম তুলিকে একটা ভোট দিতে পেরে। তা আগামীতে আপনারা অবশ্যই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রতে যাবেন, সকাল সকাল যাবেন, ধানের শীষকে জয়লাভ করবেন। ধানের শীষকে এলাকাতে জয়লাভ করলে কি হবে? আমাদের নেতা তারেক রহমানের হাত আরো শক্তিশালী হবে। তারেক রহমানের যে প্ল্যান আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জনগণকে এগিয়ে নেওয়ার জন্য, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য অত্যন্ত জরুরি যে আমরা সম্মিলিতভাবে এই এলাকা থেকে ধানের শীষকে জয়যুক্ত করি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্রদলের বাইরা মিরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মধুদ আহমেদ এবং সদস্য সচিব শরীফুল ইসলাম সুমনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। মিরপুর থানা ছাত্রদলের আহ্বায়ক অনিক রহমান, সদস্য সচিব আকিল আহমেদ অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু সহ
মিরপুর থানা ছাত্র দলের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। দারুসালাম থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক দীপু এবং সদস্য সচিব নাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াদ সহ দারুসালাম থানা ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। শাহালি থানা ছাত্র দলের আহ্বায়ক সাব্বির হোসেন সজীব ভুইয়া, সদস্য সচিব আলামিন আনাব সহ শাহালি থানা ছাত্র দলের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি সারোয়ার আলম পিয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্না সহ ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, এই 7 নম্বর ওয়ার্ড থেকে যিনি নির্বাচিত কাউন্সিলর, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন নিয়ে যে নেতা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঢাকা 14 আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী মিরপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন এই সেই ন্যাশনাল স্কুলের মাঠ, যে মাঠে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জীবনের রাজনৈতিক জীবনে 17 বার এখানে এসেছেন। এই সেই মিরপুর, যেখানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ন্যাশনাল স্কুলের সর্বপ্রথম 20,000 টাকা অনুমোদন দিয়ে এই দোতলা ভবনটি তখন নির্মাণ করেছিলেন। আজকে জিয়াউর রহমান মিরপুর উন্নয়ন কমিটি নামক, মিরপুর ডেভেলপমেন্ট কমিটি নামক একটি কমিটি করে একটি উপশহরকে আজকে শহরে রূপান্তরিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া এই মিরপুরের ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।